بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে জালিমের মনে ভয় সৃষ্টি করার আমল, অথবা শত্রুর মনে ভয় সৃষ্টি করার আমল। এই আমলটি কোরআনী একটি আয়াতে কারিমার আমল। কোরআনী আমল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জালিম তাদের অন্তরে আপনার জন্য ভয় আল্লাহ তাআলা পয়দা করে দিবেন। তারা সবসময় আপনাকে দেখলেই ভয় পাবে, বা আপনার শত্রু, আপনি যদি কোরআনে কারিমের এই আমলটি করেন তাহলে আপনার শত্রু আপনাকে দেখলেই ভয় পাবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যদি জালিম যদি আপনার উপরে জুলুম করে, আর এই আমলটি যদি আপনি কোরআনে কারিমের এই আয়াতে কারিমাটি যদি তাহাজ্জুদের সময় গভীর রাতে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই আয়াতে কারিমা বেশি বেশি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ ওই জালিমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। পাঠ করে আল্লাহ পাকের নিকট শুধু দোয়া করবেন। আর যদি সে আপনার উপর জুলুম না করে, কিন্তু জালিম আপনি জানেন আপনার শত্রু আপনার ক্ষতি করতেছে না, কিন্তু সে আপনার শত্রু এটা আপনি জানেন, তাহলে আপনি কোরআনে কারিমের এই আমলটি শুধু করবেন যেভাবে বলবো, ইনশাআল্লাহ তাদের অন্তরে আল্লাহ তাআলা এমন ভয় পয়দা করবে যে কোশ্চিনকালও আপনার কোনো ক্ষতি করার সে চেষ্টাই করবে না। চলুন আমরা জেনে নিই কোন আমলটি এবং কিভাবে করতে হবে। কোরআনে কারিমের একটি সূরা আছে, সূরার নাম সূরাতুর রুম। এই সূরা রুমের 31 নম্বর আয়াতে কারিমা। আপনি যখন ফজরের নামাজের পরে এই আয়াতে কারিমাটি 11 বার পাঠ করবেন, সারা দিন আপনি জালিমের অন্তরে এবং শত্রুর অন্তরে তাদের অন্তরে আপনার জন্য আপনাকে দেখলেই তাদের অন্তরে ভয় পয়দা হয়ে যাবে, আপনাকে ভয় করবে, সারা দিন আপনাকে ভয় পাবে। যখন আপনি সন্ধ্যার পরে মাগরিবের সময় 11 বার পাঠ করবেন, সারা রাত ওই জালিম এবং শত্রুরা আপনাকে ভয় করবে। এই জন্য সকাল সন্ধ্যা 11 বার করে সূরা রুমের 31 নম্বর আয়াতে কারিমা 11 বার করে পাঠ করবেন। আর বললাম, যদি জালেম যদি আপনার উপর জুলুম করে, তাহলে আপনি তাহাজ্জুদের সময় 2 রাকাত 4 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করে এই আয়াতে কারিমা বেশি বেশি পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। জালিমকে আল্লাহ তাআলা হালাক করে দিবে, ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের আয়াতটি একটু আমরা শুনি। কোন আয়াতে কারিমাটি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون। এই আয়াতে কারিমার উপর আমল করবেন ইনশাআল্লাহ। জালিম আপনাকে ভয় করবে, জালিম কোশ্চিনকালেও আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনী আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।